তিনটে বাচ্চার বাপ আর তিনটে বাচ্চার মা, তুই কেমন তারা হেসবে? পটুয়াখালী মির্জাগঞ্জের ইয়ার উদ্দিন খলিফা দরবারের হিসাব রক্ষককে বিয়ের দাবিতে অনশন। পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পশ্চিম সুবিদখালীতে প্রেমের ফাঁদে ফেলে সংসার ভাঙিয়ে শারীরিক সম্পর্ক, ভুয়া বিয়ে, গর্ভপাত এবং হুমকির গুরুতর অভিযোগ উঠেছে এক দরবার শরীফের হিসাব রক্ষকের বিরুদ্ধে। বৃহস্পতিবার মির্জাগঞ্জ উপজেলার পশ্চিম সুবিদখালী মোল্লাবাড়িতে বিয়ের দাবি নিয়ে অনশন করেন ভুক্তভোগী। আমার মূল কারণ সে আমাকে বিয়ে করছে, এখন আমার স্ত্রীর মর্যাদা দেবে। অভিযুক্ত সোহাগ মল্লিক স্থানীয় ইউনুস মল্লিকের পুত্র এবং মির্জাগঞ্জের ইয়ার উদ্দিন খলিফা দরবারের হিসাব রক্ষক হিসাবে কর্মরত। ভুক্তভোগী একই এলাকার সালমা বেগম জানান, সোহাগ মল্লিক তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এবং বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে 8 বছরের বৈধ সংসার থেকে ডিভোর্স করাতে বাধ্য করেন। এরপর 3 বছর ধরে অবৈধভাবে শারীরিক সম্পর্কে লিপ্ত হন। বিয়ের চাপ দিলে ভুয়া কাজী সাজিয়ে নাটকীয়ভাবে বিয়ের আয়োজন করেন সোহাগ, যার কোনো বৈধতা নেই। এক পর্যায়ে গর্ভধারণ করলে সোহাগ মল্লিক তাকে ইটালি নিয়ে যাবেন বলে আশ্বাস দেন এবং পরে গর্ভপাত করাতে বাধ্য করেন। এরপর থেকে তিনি স্ত্রী হিসাবে সালমাকে কোনো স্বীকৃতি দিচ্ছেন না, বরং নানা ধরনের ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন বলে অভিযোগ করেন সালমা বেগম। ঘটনার প্রতিবাদে এবং স্ত্রীর স্বীকৃতির দাবিতে 17 জুলাই সোহাগ মল্লিকের বাড়িতে সারাদিন অনশন করেন সালমা বেগম। এতে এলাকাবাসীর মাঝেও চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ বিষয়ে অভিযুক্ত সোহাগের কাছে জানতে চাইলে তিনি জানান, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ওই নারী যে অভিযোগ করেছে তা ভিত্তিহীন, মিথ্যা বলে তিনি দাবি করেন। সে আমাকে প্রথমে বিয়ের প্রস্তাব দিছে ফোনের ভিতরে, ওইটা আমি করি না, রাজি হই না। তারপরে তার বন্ধুরে দিয়ে ফোন দেওয়া হয়েছে। তারপরে বিভিন্ন ভাবে সে আমাকে ফোন দিয়ে তারপরে বলছে যে ঠিক আছে তাহলে ঢাকা চলো, ঢাকা গিয়ে তারপর আমি বিয়ে করবো। ঢাকা নিয়ে আমাকে ওইখানে বিয়ে করে, বাসায় কাজিয়ে এনে বিয়ে করে। তখন তার কাছেই ওই কাগজপত্র ছিল। পরে আবার ওইখানে আমি 1 বছরের মতো থাকি ঢাকায়। সে আসা যাওয়া করতো, সে প্রায় যাইতো, আবার এখানেও থাকতো, ওইখানেও যাইতো। পরে ওইখান থেকে আমার আবার বরিশাল নিয়ে আসে 1 বছর পরে। বরিশালে আসার 5-6 মাস পরে বরিশাল এসে আমার এক বোনের বাসায় উঠি ওইখানে। তারপরে তার বাসায় কিছুদিন থাকি আমি, বাসা নিই। ও আমার সাথে ছিল। বাসা নেওয়ার পরে আমার খালাতো বোন রুমা, রূপাতলি জাগুয়া কলেজের পিছনে ওর বাসা, ঠিক আছে। ওইখানে ওর বাসায় আমার সাথেই গেছে, ওই বাসায় ছিল অনেকদিন। আমার হাজবেন্ড সোহাগ মল্লিক। সোহাগ মল্লিক আমার সাথেই ওইখানে গেছে। যাওয়ার পরে ওইখানে ছিল কিছুদিন, তারপরে আমি বাসা নিই। ওই বাসায় 5-6 মাস থাকার পরেও আসা যাওয়া করে, বাড়িতেও আসে, অফিসে ডিউটি করে, আবার ওইখানে যায়। আসা যাওয়া করার পরে তারপরে আবার ও ওইখানে, আমি 5-6 মাস পরে আমার বাচ্চা কনসেপ্ট করে, 2 মাসের বাচ্চা কনসেপ্ট করে। ওই বাচ্চা ও এর ভিতরে ইটালি যাওয়ার জন্য প্রসেসিং করতেছে। পরে আপনার ওই ইটালি আমাকে বলছে যে ইটালি নিয়ে যাবে, ঠিক আছে। এই জন্য আমার বাচ্চা নষ্ট করে ঔষধ খাওয়াইয়া।